ওয়াহিদ বিন জাহরি সম্পূর্ণ ঘটনা শোনালো। ওনার স্ত্রীর নাম লিখছে কিতাবে মুআজ্জাজ ফাতেমা। মুআজ্জাজ হযরত তো বলছেন, স্বামী গো, কি হয়েছে আপনাকে বলুন। তো পূর্ণ ঘটনা শোনালো। শুনিয়া বলছে, ওগো আমার দিল বলছে আমার একমাত্র মেয়ে আমেনা আব্দুল মুত্তালিবের ওই ছেলে আব্দুল্লাহর সঙ্গে যদি বিয়ে দিতে পারতাম তো আমি নিজকে খুব ভাগ্যবান মনে করতাম। ওনার স্ত্রী বলছেন, তবে একটি কাজ করুন, নিজে তো বলা যাবে না, লোক লাগান। যদি আব্দুল মুত্তালিব নিজের ছেলের বিয়ে দিতে চায় একটু আমাদের আমেনার কথাটা বলবে। হায়রে ওয়াহিদ বিন জাহরি নিজের বাড়ির দাসীকে বলছে, শুনো মা, তুমি যদি কাজটা করে দিতে পারো তো দাসীর পর্যায় মিটিয়ে দিব আর বেটি বানিয়ে নিব। তোমার বিয়েতে যত খরচ হবে সম্পূর্ণ আমি দিব। দাসী বলে, ওগো আমার মালিক, চিন্তা করিয়েন না, আমি যাচ্ছি আব্দুল মুত্তালিবকে বলবো। দাসী গিয়া বলছে, ওগো কাবার মাতওয়াল্লি, মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, আপনার ছোট বেটা আব্দুল্লাহর কি বিয়ে দিবেন? বলে, ঠিক বলেছো মা, ছেলে আমার জওয়ান হলো, বিয়ে দিতে হবে, কিন্তু মা আমি এখনো বউ খোঁজ করিনি। ওয়াহিদ বিন জাহরি দাসী বলছে, ওগো আমার নজরে একটি মেয়ে আছে। তখন বলছে, কার কথা? তুমি কার কথা বলছো? কে তোমার নজরে আছে? বলে, ওয়াহিদ বিন জাহরির বেটি। চট করে আব্দুল মুত্তালিব বলছেন, ও তুমি আমেনার কথা বলছো, তুমি তো আমার মনের কথা বলে দিলে। আমার আব্দুল্লাহরই উপযুক্ত আমেনা। বাবুজি হযরত মা আমেনার সঙ্গে আব্দুল মুত্তালিবের লাডলা দুলারা হযরতে আব্দুল্লাহ বিয়ে হইল। আর যেমনই বিয়ে হয়ে হযরত মা আমেনাকে বাড়ি নিয়ে আসলো, ভাইদের মধ্যে বাপু আলোচনা চালু হয় যে আমরা বিজনেস করতে মুলকে শাম যাচ্ছি, 9টা ভাই, আব্দুল্লাহ যাচ্ছে না। আমরা বিয়ে করেছি, আমাদেরও ঘর সংসার হয়েছে, আব্দুল্লাহ বিয়ে করলে ওরও ছেলে মেয়ে জগতে আসবে, তো এবার আব্দুল্লাহকে নিয়ে যাব মুলকে শাম। তো 9টা বেটা আব্দুল মুত্তালিবের সামনে গেল। বাবুজি একটা কথা বলতাম। কি কথা বাপেরা বলে? বলে, আমরা 9 ভাই মুলকে শাম যাচ্ছি। বলে, হ্যাঁ। তো 9টা উট নিয়ে যাচ্ছি। বলে, হ্যাঁ। বলে, এবার আমরা মন্তব্য করেছি আব্বাজান, আপনার ছোট লাডলা দুলারা আব্দুল্লাহকে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে, যা বললে আর বলিও না, তোমরা সঙ্গে থাকো বা ভিন্ন হয়ে যাও, রোজগার করে দাও বা না দাও কোনো পারবা নেই, কিন্তু আমার আব্দুল্লাহকে আমি 6 মাসের জন্য আমার চোখ থেকে আড়াল করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, আব্বা এমন কথা বলিয়েন না, ভাইরা আমার ঠিক বলেছেন, ওদের সংসার ওরা দেখবে, আমার সংসার আমি দেখব। আপনি বেঁচে থাকাকালীন আমাকে ব্যবসা বাণিজ্য শিখে নিতে হবে। আব্দুল মুত্তালিব বলছো, রে আব্দুল্লাহ, তুমি আমাকে বলছো, কিন্তু তুমি কি বুঝতে পেরেছো তোমার সঙ্গে আমি আমেনা জীবন বেঁধে দিয়েছি।
কিছুদিন হইল তোমার বিয়ে আমার আমেনার সঙ্গে, এখন তুমি মনকে সামলাবে? বলে হ্যাঁ আব্বা আমি যাব, ভাইদের মনে দুঃখ দিব না। আব্দুল মুত্তালিব বলেন তবে তুমি একটি কাজ করো, আমার কাছে আদেশ নেওয়ার পূর্বে আগে তোমার আমেনার কাছে যাও। তোমার আমেনা, তোমার স্ত্রী যদি তোমাকে 6 মাসের জন্য ছুটি দিয়া দেয়, বিদায় দিয়া দেয়, তো আমার তরফ থেকে আদেশ। হাইরে আব্দুল্লাহ, বিশ্ব নবীর আব্বাজান রাত্রিবেলা হযরত মা আমেনার পার্শ্বে বসে অনেকটা রাত্রে স্বামী স্ত্রী কথা বলে। ও ভাইরা, বাপেরা, মা বোনেরা, বেটিরা, কথাটি খুব ধ্যান দিয়ে শোনেন। হযরত আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি আমার জীবন সাথী। বলে হ্যাঁ। আমি কে? বলে আপনি আমার জীবন সাথী, আপনি আমার সরতাজ, আপনি আমার সব কিছু। হযরত আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি আমাকে 6 মাসের জন্য ছুটি দাও। কেন? বলে মুলকে শাম যাব, তিজারত করার জন্য। আমাদের বেটা বা বেটি যদি পৃথিবীতে আসে আর রোজগার যদি না করি, তো ছেলে মেয়েকে কি করে মানুষ করব? রোজগারের দরকার আছে। হযরত মা আমেনা খুশি দিলে বলছে হ্যাঁ স্বামী গো, আমি দিল থেকে আদেশ করলাম। এবার হযরত আব্দুল্লাহ বলে একটি কথা আর বলবো। কি কথা বলুন? বলে আমার উপরে কোন রকম তুমি দাবি রাখিও না, আমাকে দিল থেকে ক্ষমা করে দাও। হযরত মা আমেনা বলে এমন কথা কেন বলছেন? অন্যান্য লোকেরা বিজনেস করতে যাচ্ছে, ওরা কি নিজের স্ত্রীর কাছে ক্ষমা নিয়ে যাচ্ছে? হযরত আব্দুল্লাহ বলেন আমেনা আমার বংশের একটা পরম্পরা খুব খারাপ আছে, যে সকলের প্রিয় হবে যদি বিদায় নিয়ে কোথাও গিয়েছে জীবিত ফিরেনি। যেমন আমার দাদা হযরতে হাসিম, উনি বিজনেসে গিয়া জীবিত ফিরেনি। বলা যায় না আমি যদি জীবিত না ফিরি আমার উপরে তোমার কিছু দাবি থেকে যায়, আমি তো ওই জগতে জবাব দিতে পারবো না। হযরত মা আমেনা নিজের স্বামীর হাতখানা চুমছেন আর বলছেন স্বামী গো, যেদিন আপনাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি দিল থেকে সবই ক্ষমা করে দিয়েছি, আমার কিছু দাবি নেই। তবে যেন মন শান্তি হচ্ছে না। কেন এভাবে বললেন? হযরত আব্দুল্লাহ বলছেন আমেনা এক রাত্রের ঘটনা। তুমি আমি শুয়ে আছি আর স্বপ্ন যোগে দেখছি যেন দুইজন ঘুরতে গিয়েছি আর জঙ্গলের নিকটবর্তী হয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতর থেকে বাঘ বেরিয়ে আসলো, আমার উপরে আক্রমণ করে। তুমি বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে না, কেউ কিন্তু আমাকে বাঁচাতে পারলো না। আমি দুনিয়া থেকে চলে গেলাম, তুমিও বাঁচাতে পারলে না। তাই বলছি বলা যায় না ফিরবো কি না ফিরবো। তোমার গর্ভে যা রত্ন দিয়েছি, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তার যত্ন করবে। বাবুজি হয়ে গেল কথাবার্তা। এবার 10টি উট খাড়ো হলো। তখনকার নিয়ম ছিল যে সবচাইতে বড় সব আগে হবে, মেজো তারপরে, সেজো তারপরে, আর সবচাইতে ছোট হযরত আব্দুল্লাহ
তো সব শেষ উঠে আছে। 10টা উঠ সেই যে বাহির হইল। হাইরা আব্দুল মোত্তালিব হযরত মা আমেনাকে বলছেন, বেটি রে কাছে আয়, আমার পাশে দাঁড়া। 10টা উঠ যেছে রে মা, পিছনে আমার আব্দুল্লাহ আছে, বারবার তোমাকে ফিরে ফিরে দেখবে, যতক্ষণ পর্যন্ত সামনে পাহাড়ে আর না হয়ে যায় তোমাকে ফিরে দেখবে, তুমিও আমার আব্দুল্লাহকে দেখবে। ঠিক ওই রকমই হইল। বাবুজি পাহাড়ের যখন পার হয়ে গেল আর দেখতে পাওয়া যাচ্ছে না। আব্বের আজান ইসলাম ভাইরা বাপের আমার বৌমা আর শ্বশুর বাবাকে বাড়তে থাকতে দেন। আব বাবুজি চলুন 10 ভাইয়ের সাথে চলে গেলাম মুলকে শাম। সামানগুলো উটের ওপর থেকে নামিয়ে দিয়েছে, ভাইয়েরা বেচছে, আর হযরত আব্দুল্লাহ বাপু সামানের উপরে বসে আছে। মানে ওনাকে কোনো কাজে করতে বলছে না। আর একটি লোক বিরাদার একবার এদিক থেকে ওই দিক যাচ্ছে, ওদিক থেকে এই দিক আসছে, আর খালি হযরত আব্দুল্লাহর দিকে দেখছে। তো হারিস লোকটাকে দেখে নিয়েছে। হযরত আব্দুল্লাহর বড় ভাই, এ ভাই শুনো, এটা আমার ছোট ভাই, তুমি বারবার দেখছো কেন? কোথায়কার ঘটনা? তো মুলকে শামের। লোকটা বলছে যে বলো তো তোমাদের বাড়ি কোথায়? বলে মক্কা নগর। তোমার বাপের নাম কি? আব্দুল মোত্তালিব। আর যিনি বৈশা আছেন তোমার ছোট ভাই? বলে হ্যাঁ। ইনার নামটা বলো তো? বলে আব্দুল্লাহ। চট করে ওই ইহুদি বলছে, ও গো হারিস, তোমার ভাইকে যদি জীবিত রাখতে চাও তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। হারিস বলছে কেন? বলে অত বলার সময় নাই, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, আমি কিচ্ছু বুঝলাম না, অন্য কেউ যদি দেখতে পায় তো জান থেকে মেরে দিবে। কারণ যে ওই লোকটা তাওরাত ও জাবুরের আলিম ছিল, আর হযরত আব্দুল্লাহর চেহারা দেখে চিনতে পারছে যে এটাই বিশ্ব নবীর বাবা হবে। হারিস তাড়াতাড়ি ঘুমাচ্ছে। হুজুর ঘুমা নীंद आती है, ठीक है ना बिरादर? আজকের জীবনটা কি ঘুম আসছে? আমাকে তো ঘুম চলে আসছে। আমি বুড়া লোকেরা এমন জায়গাতে পৌঁছে দিলে আমাকে বুড়া বানিয়ে দিলে। যদি আমার জানা না থাকতো তেমনি তাই আমারও খাটিয়া খাড়ি ছিল। বিরাদার তাড়াতাড়ি সামান বিক্রি করে হযরতে আব্দুল্লাহকে নিয়ে মক্কা নগর ফিরছে। ফিরার পথে আমার আপনার মুখে শুনেছেন নাখলিস্তান বলে একটা ময়দান আছে। ওই ময়দানে যেমনই 10টা উট গিয়েছে, সব আগে হারিস। আচানক হারিস হাত খাড়ো করে বলছে, পিছনকার ভাইরা উট রুইকা দাও, ঘুরা দেখো তো পিছনকার উটে আমাদের আব্দুল্লাহ আছে কিনা। ভাইরা বলছে কেমন কথা বলছেন? বলে জানি না, এই জায়গাতে আসার পরে আমার দিল কেন কেঁপে উঠলো। ভাইরা ঘুরে দেখছে তো খালি উট চলে আসছে, হযরত আব্দুল্লাহ নাই। তামাম ভাই নেমে গেল, খোঁজ করতে লাগলো, গেল কোথায়? একটু তো কিছু বলে যেত। দেখছে তো হযরত আব্দুল্লাহ পেটে হাত দিয়ে একটি গাছতলাতে বসে আছে। হারিস বলছে, আব্দুল্লাহ তুমি উঠ থেকে নেমে বসে গেছো, বাড়ি কি যাবে না? হযরত আব্দুল্লাহ বলছে, পেটে আমার খুব ব্যথা, আমি সহ্য করতে পারিনি। হারিস বলছে, আব্দুল্লাহকে ঘাড়ে উঠা, একে যদি বাড়ি না নিয়ে যায় তো বৃদ্ধ আব্দুল মুত্তালিবকে বাঁচা যাবে না। হযরত আব্দুল্লাহকে যখন ঘাড়ে উঠেছে এত ছটফট করছে, বলে ভাইয়েরা আমাকে নিচে রাখো। আবার ওই গাছতলাতে রেখে দিলে, বলে আপনারা তাড়াতাড়ি যান,
আমি যেতে পারবো না। 9টি ভাই বলছে, তবে এক কাজ করো আব্দুল্লাহ, তুমি এই গাছপালাতে বসে আরাম করো, আমরা টাকা পয়সা নিয়ে আছি, বাড়ি গিয়ে টাকা পয়সা রেখে সামানপত্র রেখে তাড়াতাড়ি ছুটে আসবো আর তোমাকে নিয়ে যাব। 9 ভাই চলে গেল। হায়রা আব্দুল্লাহ চিন্তা করছে, আল্লাহ আর আমি দুনিয়াতে থাকবো না, এখানে আপন বলে কোনো লোক নাই। যদি আমার দেহ থেকে রুহু চলে যায়, কে আমাকে দাফন করবে, কে আমার শরীরখানাকে ঢাকবে? উনি অত বড় মাঠে নজর করে দেখতে লাগলেন, কিছু কিছু ছেলেরা ছাগল চড়াচ্ছে। উনি মাথার পাগড়ি উঠিয়ে ইশারা করে ছেলেরাকে ডাকলেন, তামাম ছেলেরা ছাগল ছেড়ে দিলে, চলো তো ওই গাছপালাতে। উনি আমাদের কেন ডাকে? সব ছেলে সামনে আসলো। ওর মধ্যে যে বড় যে একটু হুঁশিয়ার ছেলে, ওকে কাছে ডাইকা হযরত আব্দুল্লাহ বলছে, বাপুরে, তোমার বাপের যদি ইন্তিকাল হয়ে যায়, বলো দাফন করবে না ফেলে চলে যাবে? আপনি এমন কথা বলছেন, হৃদয় ফাটা। বাপের ইন্তিকাল হবে তো কেন দাফন করব না? হযরত আব্দুল্লাহ বলছে, বাপুরে, তুমি আমার বেটা, আমার দেহ থেকে রূহ যাবে, আমাকে ফেলে যায় না, দাফন করে দিও। আরে যে আমার পাগড়ি আর হাতের আংটি দিচ্ছি, আজকে হোক কালকে হোক দুদিন পর হোক, যখনই হোক না কেন, দেখবে তোমরা মক্কা নগর থেকে একজন উঁচা লম্বা জুলফি ছেড়ে দেখার মতো লোক বৃদ্ধ আসবে, আর ওর পাশে দেখবে একটি মেয়ে আসবে বাপু, যার নাম আমেনা। ওই বৃদ্ধ আমার বাপ, ওকে আমার মাথার পাগড়ি আর আংটি দিয়া বলবে, বাবুজি, পাগড়ি আংটি দেখে সবুর করে, কিন্তু ভুলিও না আমার স্ত্রীকে, আমার আমেনাকে আমি সুখ দেওয়ার ওয়াদা করেছিলাম, আমি দিতে পারলাম না, জগৎ ছাড়ছি, আমার আমেনাকে ভুলে দিও, ওর গর্ভে যত্ন দিয়েছি যেন তার যত্ন করে, আর আমাকে দিল থেকে ক্ষমা করে দাও, কারণ আমি ছাড়া ওর কেউ নাই। ছেলেরা মনে হচ্ছে পাগল হয়ে যাবে, একটু দেখার মতো রূপ হযরত আব্দুল্লাহ। বন্ধুগণ, ঠিক একবার আকাশের দিকে নজর করলেন, তারপর যেমনই নিচে নজর করলেন, দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে গেল। ছেলেরা বাপু ওই নাখলি স্থানে একটি কবর করে হযরত আব্দুল্লাহকে দাফন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ চলুন 9টা ভাই আর 10টি উট বাড়ি যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, মারে, আজকে কত মাস গেল? বলে, আব্বা, আজকে 6 মাস পূর্ণ হচ্ছে। বলে, আমেনা, আমার আব্দুল্লাহ বাড়ি আসছে, তুমি তোমার ঘরকে রং বিরঙ্গে সাজিয়ে দাও বেটি, আর যেটা সবচাইতে সুন্দর কাপড় তুমি পরে নাও, তোমার চেহারা
সিঙ্গার করে নাও বেটি। কেন আব্বাজান? বলে মা, 6 মাসের ক্লান্ত আমার আব্দুল্লাহ আসবে, তুমি তার জীবন সাথী। আমি জানি আমার আব্দুল্লাহ তোমাকে খুব ভালোবাসে। লাডলি বেটি, তুমি বলছো আমাকে যে জবে থেকে আপনার ছেলে গিয়েছে একদিনও ভালো করে খাচ্ছেন না। মারে, আজকে তুমি ঘর সাজিয়ে দাও, নিজে সিঙ্গার করে নাও, আর খাবার খুলে রাখো। আজকে আব্দুল মুত্তালিব পেট ভরে খাবে। আমার আব্দুল্লাহকে পরশে বসিয়ে খাবো। হাইরে আমেনা কত খুশি হবে যে আজকে আমার স্বামী 6 মাস পর বাড়ি আসছে, গোটা ঘর সাজাইলেন, বিছানা করছেন, একটা চাদর বিছাইছেন ফের উঠিয়ে দিচ্ছেন, এটা হয়তো পছন্দ হবে না, অন্য চাদর বিছাচ্ছেন, সুন্দর কাপড় পরলেন। বেরাদার ভাইরা বাপেরা আমার আব্দুল মুত্তালিবের কথা মোতাবিক সেজে গেলেন, ঘর সাজিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব নিজের বারান্দাতে কুরসিতে বসলেন আর আমেনাকে পার্শ্বে খাড়ো করলেন। মারে, আমার পার্শ্বে দাঁড়িয়ে যাও, আমার ছেলে যাবনি তোমার সামনে আসবে রে মা। তুমি একবার মুস্কি মেরে হাসবে, আমার আব্দুল্লাহ যেন 6 মাসের দুঃখ ভুলে যায়। হাইরে পাবে না, শ্বশুরের পাশে দাঁড়িয়ে আছে, দেখছে যেন এক এক করে উঠ বেরিয়ে আসছে। 10টা উঠ চলে আসলো। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বলে, মারে কয়টা উঠ আসছে? তো 10টা। বলে, শেষ উঠে দেখো তো আমার আব্দুল্লাহ কেমন লাগে। মা মেনা দেখছেন 9টা উঠে লোক বৈশা আছে, 10 নাম্বার উঠে কোন লোক নাই। উনি ভাবছেন আমি কেমন করে বলবো যে 10 নাম্বার উঠে লোক নাই, যদি বইলা দিই তো বৃদ্ধ বোধহয় অজ্ঞান হয়ে যাবে। এই তো 6 মাস থেকে পাগল হয়ে বৈশা আছে বেটার জন্য। আব্দুল মুত্তালিব বলছেন, বলছো না কেন? শেষ উঠে আমার আব্দুল্লাহ কি করে? হযরত মা মেনা বলছেন, আব্বা গো, ঝুট বলবো না, আপনার তো 10টি বেটা, একটা যদি না থাকে 9 জনকে দেখে আপনি সবুর করবেন। আমার তো সর্বস্ব আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি না থাকে তো আমি তো লুটে গেলাম। কেন রে মা? বলে, শেষ উঠে আপনার আব্দুল্লাহ দেখা যায় না, ওট খালি আছে। হাইরে বৃদ্ধ, এক পর্যন্ত কোনো বাপ হয়তো বলেনি যেই কথা আব্দুল মুত্তালিব বলছেন। বলে, আমেনা, এটা কথা বলার পূর্বে তুমি আমার গলা কেন টিপে দিলে না? একের পরে আর 10টি উট, 9টা ভাই আসলেন, সামনে দাঁড়িয়ে আছেন, কবি ক্ষমতা হয় না কথা বলা। আব্দুল মুত্তালিব বলছেন, কে তোমরা? কে তোমরা? হারিস বলছে, আমি হারিস। হামজা বলছে, আমি হামজা। আব্বাস বলছে, আমি আব্বাস। আবু লাহাব বলছে, আমি আবু লাহাব। উমাইর বলছে, আমি উমাইর। জুবাইর বলছে, আমি জুবাইর। সবাই আপনার আপনার নাম বলছে। আমার আব্দুল্লাহ বলে, আব্বাকে খুব চেষ্টা করেছি, আনতে পারিনি। একটি গাছতলে বসে এসে সামানগুলো রেখে চলে যাওয়া আনতে। আব্দুল মুত্তালিব বলছে, দাঁড়া, কথা বুঝার চেষ্টা করবেন, জীবনের ধারাবাহিক শিকার চেষ্টা করবেন। আব্দুল মুত্তালিব বলছেন, দাঁড়া,
তোরা কি যেতে হবে না, যদি যাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব আর আমার দুঃখিনী আমেনা যাবে। আর ওদিকে হযরত আব্দুল্লাহ তাই বলেছে যে যদি আসে তোমার বৃদ্ধ আব্দুল্লাহ মুত্তালিব আর আমার আমেনা। আব্দুল মুত্তালিব বলছে চল বেটি, তুই আমার লাঠি হয়ে যা, তোর শক্তিতে যাব, তুই আমার চোখ হয়ে যা, তোর চোখে দেখবার যাব। চল তো মা। কোথায় আব্দুল্লাহ আছে? চল। শ্বশুর আর বৌমা বাপুজি বের হইল। ঠিক মাঠের মধ্যে গিয়ে আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছে, আব্দুল্লাহ। কোনো সাড়া নাই। ফের আওয়াজ দিচ্ছে, ও আব্দুল্লাহ। বয়স্ক মানুষ, কিন্তু আওয়াজ শেরের মতো। ছাগলের আখানেরা শুনতে পেল, এই দেখো গো, কে যেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছে, চলো দেখি। ছেলেটি আসলো, এসেই বলছে, আপনার নাম কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। আপনি কি কাবার মতওয়াল্লি? বলে অবশ্যই। আপনি মক্কার সর্দার? বলে হ্যাঁ। আপনার পাশে যে মা দাঁড়িয়ে আছে, এনার নাম কি আমেনা? যেমনই বলেছে আব্দুল মুত্তালিব ঠেউনা ফেলে বসে গেলেন। ছেলেটাকে টেনে বুকে লাগিয়ে বলছে, বল, আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ তোমাদের কাছে আছে। আমার নাম জানতে পারো, প্রচার আছে। আমার আমেনার নাম কি করে জানলে? নিশ্চয়ই আমার আব্দুল্লাহ তোমাকে বলেছে। তখন ওই ছেলেটা পাগড়ি দিচ্ছে, বাবু পাগড়িটা চিনতে পারছেন? আব্দুল মুত্তালিব পাগড়ি নিয়ে নাকে লাগিয়ে শুনে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বলছে, দেখো জওয়ানটাকে হারিয়ে বাপ পাগল হয়ে গেছে। বেটার পাগড়ি বাপ চিনতে পারে না, নাকে লাগিয়ে শুনে দেখছে। আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক বুঝেছ, আমার আব্দুল্লাহকে হারিয়ে সত্যি আমি পাগল হয়ে গিয়েছি। বলো দেখি, তোমাদের কাছে যদি পাগড়ি থাকে, টাকা থাকে, এই রঙের পাগড়ি কিনতে পারবে কিনা? এই জন্য আমি সঙ্গে দেখলাম আমার আব্দুল্লাহর শরীরে একবার যে কাপড় লেগে গিয়েছে, মাসকে মাস ধরে মুশকে আম্বারের খুশবু পাওয়া গিয়েছে। এই পাগড়ি থেকেও পাওয়া যায় সত্যি আমার আব্দুল্লাহর পাগড়ি। বলতেছে আব্দুল মুত্তালিব, এই লাটলা বোনেরা, তোমরা ছাগল চড়াচ্ছিলে? বলে হ্যাঁ। বলে কি বা, আমার আব্দুল্লাহকে দেখিয়ে দাও, যতদিন বৃদ্ধ বাঁচবে তোমাদের বদলে তোমাদের ছাগল চড়ানো রাখাল হয়ে যাবে। ছেলেরা বলছে, আমেনা আপনার স্বামী কত কেঁদে কেঁদে আপনার খুব নাম করেছে, আপনার খুব প্রশংসা করেছে গো মা। আপনি আপনার স্বামীকে দিল থেকে ক্ষমা করে দেন। আর ওই যে দেখুন মাটি উঁচু হয়ে আছে, ওখানে আপনার স্বামীকে আমরা চিরদিনের মতো শুইয়ে দিয়েছি। হযরত মা আমেনা এক পা দুপা করে কবরের কাছে গেলেন। সুবহানাল্লাহ। বসলেন। আব্দুল মুত্তালিব দেখা আছে বৌমার দিকে, যে কবরের কাছে কেন? হযরত মা আমেনা পিছন পিছন আব্দুল মুত্তালিব যাচ্ছে। আল্লাহ, আমি কি করলাম? একে আমি কেন নিয়ে আসলাম? আব্দুল্লাহ চলে গেল, একে যদি কিছু হয়ে যায় তো আমার কি হবে? আল্লাহ, আমি কি করলাম? হযরত মা আমেনা কবরে হাত দিয়ে এক মুষ্টি মাটি উঠালেন, উঠিয়ে বলছেন, স্বামী গো, আমি বলছি, আপনি শুনছেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। যতদিন আমেনা আপনার কাছে
ছিল, আপনারই ছিল, আর যতদিন বাঁচব আপনারই হয়ে থাকবো। তবে স্বামী গো, আমার একটাই আবেদন, আমার দেহ থেকে রূহ যাবে, আমি দুনিয়া ছাড়বো, আপনার পাশে দুঃখিনী আমেনাকে একটু জায়গা দিয়ে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলছে, আমেনা ওঠ, চল বাড়ি চল। যে আব্দুল্লাহ তোকে খেয়াল করলে না, ছেড়ে চলে গেল, ওর জন্য কেন কাঁদবো? চল বাড়ি চল। কেন বলছে? যদি না বলবো তো একে নিয়ে যাবো কি করে? হযরত মা আমেনাকে উঠিয়ে বাড়ি নিয়ে আসলে মুআজ্জাজ আর আব্দুল মুত্তালিব বলে দিলেন, বেটি রে, আমার বিনা আদেশে তোমার ঘরে যেন কেউ না যায়, আমার বিনা আদেশে অন্য করির সঙ্গে তুমি বলিও না, আমার বিনা আদেশে করির দেওয়া জিনিস তুমি খেয়েও না। হযরত মা আমেনাকে কেন বলছেন শ্বশুর বাবা? যে আমেনাই বিশ্ব নবীর বাবা হবে। বুঝতে পারছেন? ছেড়ে দেবো? ঘুম আসছে না? আরো তো 4টা রাত আছে। ও মানে ব্যাপারটা আছে যে আমি আজকে বাড়ি চলে যাবো এক্ষুনি, খুব জরুরি কাম আছে, আমি কালকে বলেই চলে যাবো, কালকে আসবো, তার যাবো না। আপনার কি খাবো, আপনার কি গায়ে ঘুরবো, আপনার কি টাকা নেব, আপনার কি খরচ করাবো, কালকে থেকে সব তৈরি হয়ে যাবে। কিন্তু আজকে আপনারা খরচ করাবো না। যে কোনো পহলু শুনবেন, আর যখনই শুনবেন তখনই কিন্তু তাজা তাজা স্বাদ পাওয়া যাবে। এমনই উনার সিরাত। ভাইরা বাপের আমার বন্ধু বোনেরা, হঠাৎ এক দিবসের ঘটনা, আব্দুল মুত্তালিবকে রুটি বানিয়ে দিয়েছেন মা আমেনা। জয়ের আটার রুটি, তখন জও বেশি হতো। আর বাবুজি পেঁপের তরকারি, কিসের? কেউ কেউ পিপাহা বলে। আর খেতে বসছেন বৃদ্ধ আব্দুল মুত্তালিব, হযরত মা আমেনা ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে শ্বশুর বাবাকে দিচ্ছে, বাবুজি খান। আব্দুল মুত্তালিব খাইছেন, আর হযরত মা আমেনা বলছেন, বাবু রুটি নরম হয়েছে, চাবাইতে পারা যাচ্ছে না, ব্যথা হচ্ছে? আব্দুল মুত্তালিব বলছেন যে আমি তোমার বড় বেটা, তুমি আমার মা, আর মা যখন ছেলেকে রুটি দিবে বানিয়ে তো করা হবে না, নরমই থাকবে। কেমন বৌমা আর কেমন শ্বশুর! আজকাল তো এরকম হচ্ছে না, যদি শ্বশুর বুঝলে দেয় রুটি দে বানিয়ে দিলে, শ্বশুর খাইয়া বলে কেমন করে বানিয়েছে, এত কড়া রুটি, তো বউ খালি শুনছে কষ্ট করে বানিয়ে হতে, আর ফের কড়াও কইছে কেন এমন করে বানাবো যেন কুড়হল্লা কাটতে হবে, খাই দিই না। কিন্তু হযরত মা আমেনা सारा जमाना मेरा के शिक्षा प्रदान करने। कोई भी औरत अगर बाप के घर से निकल जाती है ससुराल, ए माँ बहनें समझ के रखो कि ससुर ही तुम्हारा सब कुछ है, ওটাই তোমার বাপ। ওখানে তুমি যদি শ্বশুরকে শান্তি দাও তো তোমার বাপ মায়েরও ভালাই হবে আখিরাতে। বিরাদরান ইসলাম, নবীর ঘরানা থেকে সব রকম শিক্ষা হবে। উনি রুটি খেয়েছেন, আর সামনে বাড়ির একটি মেয়ে এসে বলছে আব্দুল মুত্তালিবকে, বাবুজি আপনার আমেনাকে 10 মিনিটের জন্য আমার বাড়ি যেতে বলেন তো। তো কেন রে মা? বলে কিছু কিছু মেয়েদের কথা যেগুলো আমেনা জানে আমি জানি না, আমি আপনার বৌমার কাছে শিখতাম, তাই আপনার কাছে আবেদন নিয়ে আসলাম, আপনার বৌমাকে আমার বাড়ি পাঠান। আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি রুটি খেয়ে নিই, তারপর আমেনাকে পাঠাচ্ছি। রুটি খাওয়া হয়ে বলছে যা মা, পড়োশির প্রতি পড়োশির অধিকার থাকে, যাও বেটি ঘুরে এসো। আব্দুল মুত্তালিব বাইরে বসে আছেন আর দেখছেন যে আমেনা যাচ্ছে।
যেই মেয়েটার বাড়ি যাবে ওই মেয়েটার গলি পর্যন্ত গিয়েছেন। গলি বুঝতে পারছেন? ওর বাড়ির সামনে যেটা জায়গা, ওই জায়গা থেকে দাহিনা পাওখানা হযরত মা আমেনা একবার উপরে উঠাইছেন, একবার জমিনে বিছাইছেন। দুই চার মারতবা এই মতো করে ওই বাড়ির ভিতরে ঢুকলেন না, ফিরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলছেন, কি খবর রে মা, তুমি বাড়ির ভিতরে কেন গেলে না? বলে, আব্বাজান, আজকে এমন একটি ঘটনা ঘটলো জীবনে আমার সঙ্গে ঘটেনি। আমার দাহিনা পায়ের তলায় একটি পাথর পড়লো, আর যেমনই পা দিলাম পায়ের তলাতে দেখছি যেন পাথরখানা মমের মতো গলে যায়। আমি পা উঠাচ্ছি, পাথর যেমন কার তেমন হয়ে যাচ্ছে, আবার পাথরে পা দিচ্ছি, পাথর মমের মতো গলে যাচ্ছে। হাইরে আব্দুল মুত্তালিব দোনো হাতকে মেলে আকাশের দিকে দেখছেন আর বলছেন, আমেনা ঘবরানা नहीं, मैं तो इसी वक्त का इंतजार कर रहा हूं। আমেনা তুমি চিন্তা করিও না, আমি তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। ওর মানে আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন আমার আমিনার গর্ভে দয়ার নবী চলে এসেছেন, তাই ওনার পায়ের তলাতে পাথর পর্যন্ত গলে যায়। কারণ আল্লাহ বলছেন, পাথর এটা আমার হাবিবের মা, এটা আমার মেহবুবের মা, তুমি গলে যাও, মাম হয়ে যাও, যেন আমার হাবিবের মাকে কষ্ট না হয়, আঘাত না হয়। বেরাদারান ইসলাম, বন্ধুগণের আমার, আমার হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইকে আমি নিজের চোখ দ্বারাতে দেখেছি। মুআজ্জিজ হযরত, সামিয়ানে কেরাম, কে যারা লাখো টাকা ওষুধ খেয়ে ভালো হতে পারেনি, হুজুর মসরুর পিয়াকে দেখেছি সামান্য মধুতে ফু দিয়েছেন তো রোগ রফা দফা, রোগ দফা দফা হয়ে গেছে। তো হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর পিয়াকে জিজ্ঞাসা করছি, হুজুর आप तो नबी नहीं, आप तो पैगंबर नहीं, ये पावर कहां से आ गया? आप ये कहां से लेकर आ गए कि मधु में फू मारा कि बीमारी चला गया? आप तो नबी नहीं, तो मसरूर पिया पुकार कर उठे, ये तो आले नबी का दलील है, ये तो खूने नबी का पावर है कि मधु में फू दिया तो बीमारी को रफा कर दिया। सुभान अल्लाह, ये तो औलाद रसूलेर पावर, ये तो नबी पाकेर खूनेर पावर। মুআজ্জিজ নবীর আওলাদের যদি এত পাওয়ার হয়, বেটার এত পাওয়ার তো মালিকের কত হবে, বাপের কত পাওয়ার হবে। ভাইরা, বন্ধুগণের আমার, এই দুনিয়ার লোকেরা বলেই আমরা সব সময় যারা দিওয়ানা, যারা আশিক, যারা পীর ও মুর্শিদকে মানি, এনি টাইম চললে গেল আমরা বলি, বসলেও আমরা বলি, ইশকে মসরুর কে কিরনों से दिल को क्या का मौला सल्लल्लाहु अलैहि वसल्लम পা মুবারক দিয়ে দিলে, ভিতরে দিয়ে গেল, একটি জায়গাতে বসতে দিলে। হযরত মা খাদিজা গোলামেরা কি ইশারা করলেন যে এদিকে এসো। একটি গোলামের নাম দিচ্ছে কিতাবে মুয়াসসিরা। হযরত মা খাদিজার কাছে গেলেন, মালকিন সাহিবা বলুন কিসের জন্য ডাকলেন? হযরত মা খাদিজা বলছেন যে প্লেটে আমি খেজুর সাজিয়ে দিয়েছি, নবী পাকের কাছে নিয়ে যাও। আর ওনাকে বলবে, হুজুর গো, যতটা আপনার ইচ্ছা আপনি খান। খেজুরের প্লেট নিয়ে গেল, দয়া নবীকে দিলেন। নবী আবার তিনটা উঙ্গলি খেজুরের প্লেটে রাখলেন। খেজুর উঠিয়ে খেজুরের মাংসটা খাইলেন, আর পুটলি খানা খেজুরের প্লেটে রাখছেন। গোলামেরা বলছে, মালকিন তিনি মেহমান, কুঠলি গুলো
নিচে ফেলে না, গুঠলিগুলো দূরে কোথাও চালিয়ে ফেলছে না, যেন খেজুরের প্লেটে রাখছে। হযরত মা খাদিজা বলে, শুনো, ওনার দিল যা বলছে তাই করছে, তবে যখন ওনার খাওয়া হয়ে যাবে তোমরা প্লেট আনতে যাবে, প্লেট খানাকে ছুঁয়া ওনার মুখ থেকে যে পুঁছলি বেরিয়েছে আর প্লেটে রেখেছে, পুঁছলি গুলো ছুঁয়ো না। প্লেটটা ছুঁলে ওনার মুখ থেকে যে পুঁটলি বের করে রেখেছে, পুঁটলিটা ছুঁয়ো না। খাওয়া হলো নবী পাকের, উনি ইশারা করলেন যে প্লেট নিয়ে যাও, আমি আর খাবো না। আর বাবুজি প্লেট খানা ভাইরা বাপেরা বন্ধুরা আমার নিয়ে যে হযরত মা খাদিজাকে দিলেন। হযরত মা খাদিজা একটা সুন্দর কাপড়ে ওই প্লেটটাকে ঢেকে দিলেন আর আলমারিতে তালা খুলে, আলমারি খুলে প্লেটটাকে বন্ধ করে দিলেন। আর ফের বাবুজি আলমারিতে তালা মেরে দিলেন। তো গোলামেরা বলছে, মালকে পাগলা হয়ে যাবো আমরা, আর কাম কাজ করতে পারবো না, আমরা কি প্যারালাইসিস হয়ে যাবে? বলে কেন? বলে পুঁছলিতে ফের তালা যে মারছে, কিন্তু খেজুরের পুঁছলি, কিন্তু সোনা হীরা মোতি নয় যে আপনি আলমারিতে ভরে তালা মারছেন। হযরত মা খাদিজা বলে যে তোমরা আপনার কাজ করো, যখন প্রয়োজন হবে তবে আলমারি খুলে বের করে দেখাবো যে পুঁটলিতে তালা কেমন। ভাইরা বাপেরা আমার, এবার হযরত মা খাদিজা দয়ার নবীর সঙ্গে কথা বলছেন। পিছে একটা পর্দা, একদিকে নবী মুস্তাফা, দ্বিতীয় দিকে মা খাদিজা। হযরত মা খাদিজা বলছে, না কি কাজে আসা হলো? নবী আমার বলে, যে কাজে আমার ফুফু জান এসেছিলেন ওই কাজে আসলাম। এই কথাটি একটু ধ্যান দিবেন, ধ্যান যদি না দেন বুঝতে পারবেন না এই জায়গাতে। হযরত মা খাদিজা বলছে, না যত টাকা লাগে দিব আপনাকে বিজনেস করতে, কিন্তু আমার কানুন আছে, আমার নিয়ম বাঁধা আছে। আমার পয়সা নিয়ে যারা বিজনেস করতে যাবে ওরাকে ফকিরি লিবাস পরতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি টাকা দিব, টাকার সাথে সাথে আমি একটি বাদশাহী লিবাসও দিব। আপনার জন্য ওটা কানুন নেই, আপনি বাদশাহী লিবাস পরে যাবেন। দয়ার নবী বলেন, ও গো খাদিজা, তোমার পয়সা নিয়ে আরো মানে কি বিজনেসে যাবে, ওরা পড়বে গরিবী লিবাস আর আমি পড়বো বাদশাহী লিবাস। যদি ওই গরিব দুঃখীরা কষ্ট পাওয়া যায়, ও খাদিজা তুমি পয়সা দাও বা না দাও, আমি পড়বো না। কারণ তোমার পয়সা নিয়ে আমিও বিজনেসে যাবো, অন্য গরিবরাও যাবো। আর তোমার কানুন মানা আছে যে ফকিরি লিবাস পড়তে হবে, ওরা তো ফকিরি পড়ে নিবে, আর তুই আমাকে বাদশাহী লিবাস পরাবে। ওদের দিল যদি বলে যে ইনিও তো খাদিজার পয়সা নিয়ে ব্যবসা করছেন, ইনি ফের বাদশাহী লিবাস কেন? এরকম প্রশ্ন যদি জেগে যায় ওদের দিলে, খাদিজা তো তোমার বাদশাহী লিবাস আমি পরবো না। মা খাদিজা বলছেন, আকা ঠিক আছে, যেটা আপনার পছন্দ হয় সেটাই করিয়ে। একটি কথা বলতাম, তো কি কথা খাদিজা? বলে আপনি বিজনেসে যাবেন, তো আমার গোলাম মুয়াসসিরাকে আপনার সঙ্গে দিব, আপনার সেবকদার সেজে যাবে, সেবকদার সেজে আসবে। নবী আমার বলছেন, ঠিক আছে, তোমার গোলামকে তুমি পাঠিয়ে দিও। আর কথা ফাইনাল, কত টাকা দিলে? মা খাদিজা জানছেন, দয়ার নবী জানছেন,
আল্লাহ তাআলা জানছেন। কারণ যে কিতাবে টাকাটা বাবুজি উল্লেখ করে পাওয়া যায় না যে কত টাকা দিয়েছে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আব্বায়া নবী মুস্তাফা ওই টাকা নিয়ে বিজনেস করতে যাচ্ছে, আর হযরত মা খাদিজার গোলাম মুয়াসসিরাকে মা খাদিজা ওই বাদশাহী লিবাস দিয়ে দিচ্ছে। এই গোলাম, এই লেবাসটা তোমাকে দিলাম, বিজনেস করতে নবী পাক যাবে, দয়ার নবীকে এই লিবাসটা যদি তুমি পরিয়ে দিতে পারো, আমি গোলামি থেকে তোমাকে বিনা টাকাতে আজাদ করব। গোলাম মুয়াসসিরা বলছে, মালিক ঠিক দেন। লিবাসটা নিয়ে গেল, আর কাফেলা ওই কাফেলাতে বাপু আবু জেহেল আছে ওই কাফেলাতে, আর আবু জেহেল মা খাদিজা পয়সা নিয়ে বিজনেস করছে। কথাগুলো নলেজে রাখে, কিন্তু একটাই কাফেলা হলো, বিজনেসে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পরে গোলাম মুয়াসসিরা উটের লাগাম ছেড়ে দিলে, সেই উটে নবী পাক বসে আছে। বলছে, হুজুর একটা কথা বলতাম। বলে হুজুর গো, আপনাকে যদি একটু কষ্ট হয়, আর আপনার একটু কষ্টের বিনিময়ে যদি কোনো গোলাম বিনা টাকাতে আজাদ হয়ে যায়, বলুন হুজুর আপনি কি করবেন? দয়ার নবী বলছেন, গোলাম আমি আমার কষ্ট দেখবো না, আমি দেখবো যে গোলাম আজাদ হচ্ছে কিনা। গোলাম মুয়াসসিরা লিবাসটা বের করে বলছে, আকা এই লিবাসটা দিয়েছেন হযরত মা খাদিজা, যদি আপনাকে পরিয়ে দিতে পারি, আমি বিনা টাকাতে আজাদ হব, আর আমাকে গোলামি করতে হবে না, আর আমাকে চাকরগিরি করতে হবে না। দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলেন, যখন তুমি বিনা টাকাতে আজাদ হয়ে যাবে, তো দাও লিবাস খানা, আমি পরে দিচ্ছি। দয়ার নবী পরে, আর যেমনই বাবু লিবাস পড়েছে, এক তো দেখার মতো চেহারা, আর সাহানা লিবাস পড়েছে, আরো ভালো লাগছে দেখতে। ওই লোকটি বলছে, হুজুর পড়ে থাকুন, দারুণ লাগছে। যখন আমরা হেঁটে হেঁটে যাব, শরীর ক্লান্ত হবে, আপনার নুরানি চেহারাকে মুহাব্বতে দেখব, আমাদের শরীরের ক্লান্ত পান দূরে চলে যাবে, আমরা সুখী হয়ে যাব। আকা আপনি পড়ে থাকুন। আবু জেহেল বাবুজি ঝামেলা রেখে দিল, বলে চলবে না, আমিও খাদিজার পয়সা নিয়ে ব্যবসা করছি, ইনিও খাদিজার পয়সা নিয়ে ব্যবসা করছে, আমি করবো ফকির লিবাস, ইনি করবে বাদশাহী লিবাস। খুলে দিতে বলল। গোলাম মুয়াসসিরা বলছে, আবু জেহেল বেশি কথা বলিস না, আমি নিজের ইচ্ছাতে পড়াইনি, জিনার পয়সা ব্যবসা করছি, উনি পড়াতে বলেছেন, বেশি কথা বলবি তো মালকিনকে বলে দেব। আমরা সবাই সুখী ছিলাম, নবী পাকের পক্ষে ছিলাম, সাহানা লিবাস পরিয়েছিলাম, আমরা আনন্দ ছিলাম। আবু জেহেল শুধু বিরুদ্ধে কথা বলেছেন। তো যতটা পুঁজি মা খাদিজা টাকা তোমাকে দিয়েছে বিজনেস করতে, টোটাল টাকা ঘুরিয়ে নিবে, তো কিসে ব্যবসা করবি? আবু জেহেল ভাবলো যে কিছু বলতে যে আমার ব্যবসায়ী খতম,
কিন্তু বাবুজি কুকুরের দুধ আমি তো কখনো সোজা দেখিনি। ঝামেলা করে একটা কাপেলা ছিল, ভেঙে দিয়ে আলাদা পাটি করে নিল, আলাদা দল করে নিলে। তো নবী পাকের সাথীগণ বলছে যে আকা দেখছেন কি সুন্দর একটি কাফেলা যাচ্ছিল, আর পাটি ভেঙে দিয়ে আলাদা দল করে চলে আলো। তো দয়ার নবী বলছেন যে ও আপনা কাম করছে, তোমরা আপনা কাম করো, যাচ্ছে তো যেতে দাও। বেরাদার ভাইরা বাপিরা, এই ঝগড়া খোর তখন ছিল সে কথা নয়, এখন আছে, এখনো মেনে আছে। যার যেটা কাম আছে ওরকম থাকবে। বেরাদার আপনা আপনা পার্টি করে আলাদা দুদিকে চলে গেল, আর দুদিক দিয়ে যেতে লাগলো। আবু জেহেল আপনার দল নিয়ে গেল, দয়া নবীর সঙ্গে ওনার লোক আছে। মাঝখানে একটি পাহাড়, পাহাড়ের দুই পাশে দুই কাফেলা, একদিকে দয়ার নবী, একদিকে আবু জেহেল। আর বেলা ডুবে গেল, অন্ধকার হয়ে গেল। নবী মুস্তাফা বলছেন নিজের লোকজনকে উটগুলো রুকে দাও, বেলা ডুবলো, এখানে উট রুকে সামানগুলো নামিয়ে দাও, রাত থাকবো, আরাম করবো, বেলা উঠবে, সকাল হবে, তারপরে আগে যাব। রুকে গেল। ঠিক বন্ধু বোনেরা, ভাইরা বাপিরা, মা বোনেরা, অনেকটা যখন রাত হয়েছে, যেদিকে আপনার দল পল্লী আছে গো, সেই দিক থেকে আওয়াজ আসছে। আবু জেহেলের দলের তরফ থেকে আওয়াজ আসছে। কোন আওয়াজ? বাঁচাও, বাঁচাও, আমাদের সামান লুটার জন্য লুটেরার দল ধরে নিয়েছে, কেউ আছো তো আমাদের বাঁচাও, আমাদের জান চলে যাবে। এই শব্দ আমার আপনার নবী শুনতে সাথীগণকে বলছে, ও দেখো তো কাঁচা খেজুরের ডাল পাবে? এত বড় দেখে কাঁচা খেজুরের ডাল খুঁজে আইনা নবী পাক খেতে পূর্ণ ধিয়ান, খেজুরের ডাল বাম হাতে ধরলেন, দয়ার নবী ডান হাতের শাহাদাত নিলেন, জীবনটাতে লাগাইলেন, খুব মুবারক উঠালেন, কাঁচা খেজুরের ডালে লাগালেন। যেদিকে বাঁচাও বাঁচাও বলে হাল্লা হচ্ছে গো, নবী আমার ডাল খানা চালিয়ে দিলেন। আর যেমনই ডাল চালালেন, একটু পরে শান্ত হয়ে গেল, আর বাঁচাও বাঁচাও বলে কোনো শব্দ নাই। সকাল হলো, বেলা উঠলো, নবী আমার বলছেন চলো সকাল হয়েছে। আর কিন্তু নিজের লোকজনকে নিয়ে রাসূলুল্লাহ আগে বাড়লেন। কি বল বাবুজি, পাহাড়টা পার হয়েছেন দয়া নবী, আর পিছন দিক থেকে আওয়াজ আসছে, নবী গো ডাকো না তারে, রাখো গো নিজের অধীনে, জিন্দগি বরবাদ করো না গো, ইকি নজর এদিকে দেখো। দয়ালু সাথী বলছে দাঁড়াও, কে যেন আওয়াজ দিচ্ছে, আসতে দাও। তো সাথীগণ বলছে, হুজুর আমাদের কেউ নেই, যেটি আমাদের ছিল আমাদের কাছে আছে, আর যেটি আমাদের নেই আবু জেহেলের দিকে আছে, চলুন। ফের আগে বাড়তে লাগলো, ফের দু চার কদম গেলছে, আবার ফের আওয়াজ আসছে, ঘুর
বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে যা কিছু আসমান জমিনে সবই তো তোমার অধীনে। নবী আওয়াজ বলছেন দাঁড়া, বারবার আওয়াজ দিচ্ছে আসতে দাও। লোকেরা এক পা দুপা করতে করতে নবী পাকের কাছে, দয়া নবী দেখছে যেন কার মাথা পেটে রক্ত বেরিয়ে আছে, যেন কার গাল পেটে রক্ত বেরিয়ে আছে। দয়া নবী বলেন তোমাদের অবস্থা এমন কেন? গাল ফেটে আছে, চাম ফেটে আছে, রক্ত বেরিয়ে গেছে। লোকটি বলছে ওগো আল আমিন। আল আমিনের অর্থ হলো সত্যবাদী। ওগো আল আমিন, রক্ত বেরিয়েছে, আপনি যদি না থাকতে হয়তো রূপ বেরিয়ে যেত। কি করে? বলে যখন আবু জেহেলের দলে গেলাম, লুটেরা দল এসে সামানপত্র ছিনতে লাগলো, আমাদের মারতে লাগলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম। হঠাৎ যেন দেখছি যেন আপনার দিক থেকে একখানা ডাল উড়ে আসলো, আর ওই ডাল কানা প্রত্যেক গুন্ডা মাথায় মাথায় পড়লো। হুজুর আমরা জানছি ডাল খানা আপনি পাঠিয়েছেন। বলে কি করে জানলেন? বলে ডাল খানা যখন গুন্ডার মাথায় পড়ে তো জইলা জইলা উঠে, আর যখন ডাল খানা জইলা উঠছে তো ডালের উপরে নাম লেখা উঠছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ডালের উপরে নাম লেখা উঠে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনার নাম মুহাম্মদ, তাই বুঝতে পারছি হুজুর ডাল খানা আপনি পাঠিয়েছেন। নবী পাক বলেন যে ডালখানা কোন দিকে গিয়েছে দেখেছো? বলে হ্যাঁ, যেদিকে আপনি যাচ্ছেন ডালখানা এদিকেই উড়ে গেছে। যখনই আমরা জীবনী শুনতে শুনতে যাব তো ডালখানা কোথায় নেমেছে, কে পেয়েছে, সব কথা কিন্তু শুনতে পাওয়া যাবে। শুধু চলুন, ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। বেরাদার, আর ওই লোকটি নবী পাকের সঙ্গে হয়ে আগে যেতে লাগলো। একটু আগে বক্তব্য শুনলেন যে বহাইরা রাহিবের সঙ্গে যখন চাচার সাথে গিয়েছিলেন তো দেখা হয়েছে। এবার তো আগে যাচ্ছেন উনি, এবার কার সঙ্গে দেখা হয়েছে? লোকটার নাম লিখছে কিতাবে নাস্তুরা রাহিব। নাস্তুরা রাহিব উনিও তাওরাত ও জাবুরের আলেম। বেরাদার ভাইরা বাপিরা বন্ধু গণেরা বলে যখনই জীবনী বলানো যায় তো বিভিন্ন রকম কিতাবগুলোকে খুলে দেখতে হয় যে কোন কিতাবে কোন নাম আছে, কি আছে। আর যতক্ষণ নাম পড়ে দেখবেন তো জিনিসগুলো বুঝানো যাবে না। ভাইরা বাপিরা তো নাস্তুরা রাহিব ছাদের উপরে বসে আছে বাবু, আর ওর স্ত্রী নাস্তা লিয়া ওকে ধুইরা বাড়িয়েছে। যে ঘরে যে বসতে বললো তুই জ্ঞান খুঁজে পেলে পাইছি না। একটা ছেলেকে বলছি যাবো তোমার কাকু বলে ছাদের উপরে দেখুন কোন লোকের লোকে ওকে ঘরে বসতে বললো, তো ছাদে কি করতে গেল? ওর স্ত্রী পেরে ছাদ
যে দেখছে নাস্তুরা রাহিবকে বাবুজি খালি আঙ্গুল গুনছে আর বলতে আছে, হুব্বে নবী জিকিরে নবী নামে নবী। নাস্তুরা রাহিবের স্ত্রী বলছে, পাগল হয়ে গেছেন কি? কোন কাজ আছে? সব সময় খালি হুব্বে নবী জিকিরে নবী নামে নবী কি বলছেন? কবে নবী পাক আসবেন, আপনার বাড়ি সামন দিয়া যাবে, আর আপনি ডেলি ডেলি ছাদের উপরে বসে থাকছেন? মানে নাস্তুরা রাহিবের বাড়ির সামনে মোটা দেখে একটা গাছ আছে, গাছে বাবু একটা পাতা নেই, কিন্তু গাছ কাঁচা আছে। নাস্তুরা রাহিব জাবুর শরীফে পড়েছে, এই গাছতলাতে হযরত ইব্রাহিম নবী এক জামানাতে বসেছেন, আর কোন নবী বসেননি। যদি বসেন তো আখেরি নবী বসবে, আর যখনই বসবে গোটা গাছে পাতা ফুটবে আর টক টক করে পাতা বের হবে, গাছ হারা ভরা হবে। এই গাছটা যখন দেখতে চাইবেন আপনি নেট খুলে দেখবেন, জর্ডানে এখনো গাছটা বন্ধ, এত হারা ভরা হয়ে আছে, দেখলি মন ভরে যায়। তো নেট খুলে দেখে নিবেন, এখনো গাছটা। হযরত ইব্রাহিম নবী বসছেন, আর কোন নবী বসেননি। যদি বসেন আখেরি নবী বসবেন, আর যখনই নবী পাক বসবেন গোটা গাছে টপ টপ করে পাতা ফুটবে। তো নাস্তুরা তো অপেক্ষা করছে, কবে আসবে, কবে গাছতলাতে বসবেন, কবে আমি দেখবো, অপেক্ষাতে করছে। কি গো, মন ভালো আছে? যাকে যাকে মন ভালো হয়েছে না, আমার ছবি চলে যায়, কিন্তু কিছু কিছু তো যাবে। একটি কথা আছে, যখন কোন মাইকেলে বসবেন একটু কম আসবে, এই জন্য আসবে যে এখানে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে। আর যখন আপনি কোন গান তামাশাতে যাবেন, ঘুম আসবে না, এগুলো আসবে না, সবসময় শয়তান খালি চিমটি কাটতে আছে, ওখানে ঘুমই আসবে না, ওটা আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। আর যেখানে রহমত হবে ঘুম অটোমেটিক আসবে। বেড়াদের একটু ধ্যান দেন। ওই নাস্তুরা রাহিব ওর স্ত্রী বলছে, নাস্তাটা করেন তো, তারপরে দেখা যাবে। আর যেমনই নাস্তাতে হাত দিয়েছে নাস্তুরা, তেমনই বাবুজি নাস্তাতে হাত দিয়ে ছেড়ে দিলে, আর দাঁড়িয়ে মক্কা নগরের দিকে দেখা আছে, আর বারবার নাক ছুঁইছে। ওর স্ত্রী বলছে, পাগল হয়ে গেলেন কি, এমন করে করছে? তো নাস্তুরা বলছে, এমন একটি হাওয়া এসে নাকে লাগলো, আমার মনে হচ্ছে যে খুশবু নবী মুস্তাফারই আছে, মনে হচ্ছে উনি আজকেই চলে আসছেন, এরকম মনে হচ্ছে। তোমার আর নাস্তা লাগবে না। ফের আমার স্ত্রী বলছে, একটু তো খা। তুমি তো আমাকে পাগল বলেই দিয়েছো, আর আমি তো নবী পাকেরই পাগল, তোমার নাস্তা লাগবে না। ওই নাস্তুরাই বলেছিল নবী পাকের ইশক ও মোহাব্বতে ডুবে ছাদের উপর থেকে, যেটা আমি আমার আব্বা জান আলহাজ মাওলানা তাইমুর রহমান কালিমিকে আমি বলতে দেখেছি। ওনার যখন জীবনী শুনতাম, আপনাদের মতো নিচে বসে বসে আমিও আর বরং কাপিলে বসতাম, যে কোন জায়গাতে কোনটা নাতে রসুল আছে, আর কোথায় গিয়ে জীবনীতে গিয়া ধারাবাহিক সেটিং হচ্ছে। বুলা বাবুজি আমাকে কখনো জীবনী বয়ান করতে ভয় লাগে না। যারই জীবনী হোক, নবী পাকের হোক, হাসান করিমানের হোক, গৌস পিয়ার হোক, খাজা পাকের হোক, চার খলিফার হোক, পাঁচ পঞ্জাতনের হোক, যে কোনো জীবনী হোক, আমাকে এই জন্য ভয় লাগে না যে জীবনীর জন্মটা আমার বাড়তি হয়েছে, বলে আমাকে ভয় লাগে না। বাদ বাকি যত জীবনী বক্তা আছে, যদি ওদের পার্শ্বে বসে যায়, না হলেও দিল একটু সত্য কল্যাণ করবে, জানি না কোন জায়গাতে বের হয়ে যেতে পারে। বেরাদার ভাইরা বাচ্চারা, ওই নাস্তুরা বলেছে, জীবনে
হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ये आसार রয়েছি আমি গুনেগার ইয়া রাসূলুল্লাহ। आगे पूछे तक हरी कथा जाने जे दिके तो कोई दरूदी आरे तो केहू ना जानी जे तू या रसूलल्लाह जानी जे तू मेरा है तेरी भंडार या रसूलल्लाह। शेष কথা বলছেন বিরাদার কোন জায়গাতে এই কালামটা আমি বলি না, কারণ যে খুব শক্তি লাগছে, এই জন্য এখানে বলে দিলাম। যেদিন আইসিইউ দিন বলছে হাফিজ জামান, কেউ বলছে যে দেখে চলে আসেন জীবনী বলতে, সরকার বলছে না জীবনী বলতে নেই, ব্যাটারি চার্জ করতে বলেন কি কথা না, ব্যাটারি চার্জ করতে আসছে দাঁড়িয়ে বলে। এই জন্য যে এখানে পীর মুর্শিদের খুবই ছায়া চতুর্দিকে আছে বলে এখানে ব্যাটারি চার্জ করা হয়। ওই জন্য বাবুজি বলে দেখছি যে চার্জ হয়েছে না ড্যামেজ হয়েছে, সত্যি মনে হয়েছে যে চার্জ হয়েছে। যত যত রাত বাড়ছে অত অত আওয়াজ খুলছে, দেখেই তো ভাববো যে চার্জ হয়েছে, তো বসে যেত। তোর অন্তিম কথাটা বলছে মারো হাসরে দিন তুমি বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। হাসরে দিন তুমি বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। अचानक देखছেন যেন ঠিক কাফেলা চলে আসলো, আর ওই কাফেলা যে গাছটার কথা কিতাবে লেখা আছে, বন্ধু ওই গাছ থেকে কিছুটা দূরে উটগুলো ঢুকে দিলে, ওখানে লোকজন নামলো, কেউ তাম্বু খাটিয়ে দিলে, কেউ ঘোরাফেরা করছে। নাস্তুরা আর ওর স্ত্রী দেখাছে গাছতলার দিকে কেউ যাচ্ছে কিনা। হঠাৎ দেখছে আমার আপনার নবী এক পা দু পা করে ওই গাছতলার দিকে যাচ্ছে, যে গাছে বন্ধু একটাও পাতা না। দয়াল নবী মুস্তাফা জানে রহমত যেমনই গাছতলাতে গিয়া বসলেন, দেখতে দেখতে পালাক পার টাইমে টক টক করে পেরিয়ে আসলো, আর গোটা গাছ পাতে হারা হারা। ভাইরা বাকিরা আমার বন্ধু বোনেরা, গাছে পাত ছিল না, নবী পাক বসলেন তো পাত চলে আসলো। আবু নাস্তুরাও ওহাইরা রাহিমের মতো দাওয়াত করে নবী পাককে খাইয়েছে। নাস্তুরাও মোহরে নবুয়তকে চুমেছে। চুমে নেওয়ার পরে দয়ার নবীকে আগে যেতে দেননি, ওখান থেকে নবী পাককে মক্কা নগর ফিরিয়ে দিয়েছে। দয়ার নবী মুস্তাফা বাড়ি আসলেন, হযরত মা খাদিজা শুনতে পেলেন যে নবী পাক বাড়ি চলে এসেছেন।
তো বিয়েটা আমার কবে হবে, কত আর ইন্তজার করবো, বিয়েটা হয়ে যেত তো ভালোই হতো। কিন্তু মা খাদিজা তো নিজে যা বলতে পারছে না, একটি মেয়েকে ডাইকে বলছে, যেটা মেয়েকে বলছে মেয়েটা নামও কিতাবে লেখা আছে নাফিসা। তো নাফিসাকে বলছে, নাফিসা গো তুমি যদি আমার একটা কাজ করে দাও, এতটা ইনাম দিব তোমাকে যে তুমি ধারণাই করতে পারবে না। কি কাজ বলকি? আবু তালিবের কাছে যাও আর যা বললো যদি নবী পাখি বিয়ে দিতে চায় কিন্তু আমার কথাটা নাফিসা বলিও। তবে নাফিসা এমন আন্দাজে বলিও যেন আবু তালিব বুঝতে না পারে যে তোমাকে আমি শিখিয়া পাঠিয়েছি। তো নাফিসা বলছে যে ইনাম রেডি রাখেন, এমন করে বলবো একটুকু বুঝতে পারবে না যে আপনি আমাকে শিখিয়া পাঠিয়েছেন। ঠিকই বলছে নাফিসা, মেয়েদের রং বাবুজি বুঝা যায় না। সকালে লাল, দুপুরে পিলা, সন্ধ্যায় দেখছি তো সবুজ। এত রং চেঞ্জ হয়, আমি যে কোন রঙে বলবে আল্লাহ জানে। নাফিসা বলছে চিন্তা করিয়েন না। এবার নাফিসা চলল আবু তালিবের বাড়ি, গিয়া দেখছে আবু তালিব পয়সা আছে। আবু তালিব নাফিসাকে চিনে, নাফিসা আবু তালিবকে চিনে। আবু তালিব দেখছে যে নাফিসা চলে গেল, কিচ্ছু বললে না। একটু পরে ঘুরে আসছে। আবু তালিব বলে নাফিসা তুমি তো চইলা যাচ্ছিলে, ঘুরা কেন আসলে? বলে আবু তালিব আর বলি না, বহুদিন থেকে দিলের মধ্যে একটি কথা ঘুরছে। আপনার ভাতিজাকে দেখছি একটা মেয়ে বলে মনে হয়েছে, আর মেয়েটাকে দেখছি তো আপনার ভাতিজা বলে মনে হচ্ছে। দুজনের যদি বিয়েটা হইতো খুব ভালো হইতো। আমার সাহস হয় না, আপনার ভাতিজাকে বলতে পারি না, সাহস হয় না, মেয়েটাকে বলতে পারি না। বুঝা যাবে যে কেউ ওকে শিখিয়া বানিয়েছে। বলে কার কথা বলছো নাফিসা? বলে হযরত মা খাদিজার কথা। আবু তালিব বলছে যা বুঝলে বুঝলে আর বলিও। নাফিসা ডরিয়ে যায়, কাবু হতে দিবে না যে কথা বলছে। কেন গো? অত বড় পয়সা মালিক কখনো রাজি হয়? হয়ে গেল নাফিসা, তোমার স্বপ্ন পুরা হয়ে গেল। তো নাফিসা মুস্কি মেরে হাসছেন, কারণ বুঝে নিলে জানতে পারলে না যে বলছি উনি পাঠিয়েছে আমাকে। আর চেক আপটা হয়ে গেল। চট করে নাফিসা বলছে এক কাজ করেন, কথা যখন আমি বলেছি আপনার ভাবিকে রাজি করা, আপনার আর মা খাদিজাকে রাজি করা আমার কাম। আবু তালিব বলছে নাফিসা যদি তুমি খাদিজাকে রাজি করে নাও, আমার তরফ থেকে তোমাকে কিছুটা ইনাম দেওয়া হবে। নাফিসা কামাই করবেন দোনো দিকে, ইটকো উঠকো। প্রশ্ন হবে যে আল্লাহর তরফ থেকে চুরি বাঁধা আছে, এই ঘটনা কেন? আবু তালিব তো জানে না যে বাঁধা আছে, নাফিসা তো জানে না যে আল্লাহর তরফ থেকে চুরি বাঁধা আছে। খাদিজা যাচ্ছে, কিন্তু খাদিজা বিয়েটা জলদি করতে চাইছে। বিয়ে তো হবেই, টাইমে হবে। আবু তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে, তো ব্যবস্থা করতে হবে না? আপনি দরিয়াপুর থেকে ফারাক্কা যাবেন, আর দরিয়াপুরের দিন 10টাতে গাড়ি আছে ফারাক্কা যাওয়া, আর আপনি পাকা মুখে 6টাতে যাবেন, তো যাওয়া যাবে কি? আর 6টাতে যাবেন তো গাড়ি কিনা যান, তেমনি যাওয়া যাবে তো গাড়ি রিজার্ভ করে যান।
আর কিনবেন না, রিজার্ভ করবেন না, যে টাইমে আছে গাড়ি ওই টাইমে যেতে হবে। তো নাফিস সাহেব বলছে আপনি আপনার ভাতিজাকে রাজি করুন, আমি মা খাদিজাকে। বলে ঠিক আছে নাফিস সাহেব, তোমাকে আমি কিছুটা ইনাম দিব। এবার নাফিস সাহেব বলবো আমি চললাম মা খাদিজার কাছে। ঠিক বাবু চলে গেল। আর দিন যায় রাইট হলো, ভোরবেলাতে আবু তালিব মুখ ধুইছে আর দেখছে নাফিস সাহেবকে চোখ কচলে চলে আসছে। বলে রে তার চোখ করে কোনখান থেকে নাফিস ভোরবেলাতে কোনখান থেকে আসলেন? বলে আপনি সারা রাত ঘুমাইনি, কি করছিলেন? বলে মা খাদিজার পাও ঠিক ছিল, হাত ঠিক ছিল। কেন? বলে উনাকে রাজি করার জন্য সারা রাত উনার সেবা করে উনাকে রাজি করে নিয়েছি, উনি রাজি আছেন। ভাবলাম কোনটা রাত জাগবো, যদি ঘুমিয়ে যায় উঠতে পারবো না, পরে ঘুমাবো, আগে শুভ সংবাদটা দিয়ে দিন। আবু তালিব বলছে তুমি ঘুমাওনি? বলে না, কিন্তু ভাইরা বাপেরা মা বোনেরা নাফিসা যায়নি কোন কুটুমের বাড়ি, পোল্ট্রি খাইয়া মারছিল, যায়নি। ও তো যাওয়ার দরকারই নেই, কারণ যুবককে তো রাজি হয়েই না পাঠিয়েছে। রাসূলুল্লাহ কথা বলছে আবু তালিব যে ও খাদিজা নাফিসা ছেলেকে রাত্রে জিজ্ঞাসা করেছে, তো ছেলে বলছে চাচা যেটা আপনাকে ভালো লাগে সেটা যাতে আপনি রাজি ওতে আমি রাজি। আর রাসূলুল্লাহ রাজি আছেন। নাফিসা বলছে তবে তো খুশির কথা। বলে হ্যাঁ। আবু তালিব বলছে হ্যাঁ, যাও তুমি খাদিজাকে বলে দিও যে আবু তালিব রাজি আছে, ওর ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবে, যাও। এইবার কিন্তু নাফিসা খাদিজার বাড়ি গেছে, তখন যাইনি। রাস্তা রাস্তা যাইছে, রং বদল চিন্তা করছে কেমন করে যাব, ইনাম বেশি পাবো। হেঁটে হেঁটে যাচ্ছে, পাসিনা পাসিনা হয়ে যায়, মুছে না থাক এমনি হয়ে যাব, দয়া বেশি হবে ইনাম বেশি দিবে। চুল গালা দিয়ে দিকে মনে হচ্ছে আরো চুপরা এরকম হয়ে হযরত মা খাদিজার সামনে আছে, ঘেমে আছে, চোখ মুখ ভারী হয়ে আছে। মা খাদিজা বুঝতে পারছে যে কাম করতে পারেনি, বলি চোখ মুখ ভারী। বলছে মা খাদিজা নাফিসা এত চোখ মুখ ভারী কেন? বুঝতে পারছি তুমি আমার কাজ করতে পারোনি। থাক আর একদিন যাবে। এত চোখ মুখ ভারী কেন? চোখ মুখ ভারী করে বলছে কাম হয়ে গিয়েছে। কাম হয়ে গেছে? তো তোমার চোখ মুখ ভারী করে বলে বিরক্ত হয়ে গেল। বলে আচ্ছা ঠিক আছে। হযরত মা খাদিজা ঘরের ভিতর গিয়ে এতটি টাকা এনে ওর সামনে রেখে বলছে নাফিসা একদিকে উঠাও। টাকার দিকে টকটক করে দেখছে, আমার বাপ তো বলেনি আমি এত টাকা করতে পারবো না। ও টেনশনে পড়ে গেল, কেমন করে বলবো। মা খাদিজা ভাবছে বোধহয় এই টাকাতে রাজি নাই, আরো টাকায় না পালা করে আর ওই গড়িয়ে গেল যে ওইটি তো বলতে পারত না, ফের কেন ঝামেলা বাড়লো। মা খাদিজা এখন কাপড়ে সম্পূর্ণ বোঝাই করে পটলি বাইনা বলছে নাফিসা আব চোখ মুখ হালকা করো, এটি নিয়ে যাও, দরকার হইলে আরো দিব, মুখ ভারী করিও না। তখন বুঝতে পারছে হাই কি করব, আমি তো ভাবতে পারিনি যে আমার চোখ মুখ ভারী দিকে দিচ্ছে। জানতো যদি আগে আরো চোখ মুখ ভারী করবে না, যা ভারী হওয়ার হয়ে গেছে হইবে। এক একটা গালে ইট করবে, তাছাড়া বেরাদার ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা
अब টাকা করবে না কি করবে, কি হবে না হবে, আগামীকালকে শেষ রজনী সবাই আসেন, ঠিক এখান থেকে হবে। আপ তো